শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে, ডক্টর ইউনূস। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতে বসে দেশ সম্পর্কে শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ বলেও বর্ণনা করেছেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস এসব মন্তব্য করেছেন। গত রোববার ঢাকায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবনে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেয় পিটিআই। সেটি বৃহস্পতিবার প্রকাশ করেছে সংবাদ সংস্থাটি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশে তাকে প্রত্যর্পণ না করা পর্যন্ত শেখ হাসিনাকে ভারতে চুপ থাকতে হবে। ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনা সরকারের আমলে হওয়া নৃশংসতার বিরুদ্ধে বাংলাদেশের জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং ন্যায় বিচারের জন্যই তাকে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। প্রধান উপদেষ্টা আরও বলেছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে না আনলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না। তিনি যে ধরনের নৃশংসতা করেছেন তা এখানে বিচারের মাধ্যমে সমাধান করতে হবে। পিটিআইকে দেওয়া ওই সাক্ষাৎকারে ডক্টর ইউনূস জোর দিয়ে বলেন, ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে বাংলাদেশ সম্মান করে এবং এই কারণে নয়াদিল্লিকে অবশ্যই এমন ধারণা থেকে বাইরে যেতে হবে যেটাতে আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলামপন্থী হিসেবে বিচিত্র করে এবং শেখ হাসিনা ছাড়া দেশ আফগানিস্তানে পরিণত হবে বলে মনে করা হয়। ভারতে হাসিনা অবস্থান করায় কেউই স্বাচ্ছন্দ্য বোধ করে না, কারণ বিচার করার জন্য আমরা তাকে ফেরত আনতে চাই। শেখ হাসিনা ভারতে রয়েছেন এবং সেখান থেকেই মাঝে মাঝে তিনি কথা বলছেন। এটি সমস্যা তৈরি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে আমরা ভুলে যেতাম, মানুষও এটা ভুলে যেত যদি তিনি তার নিজের জগতেই থাকতেন। কিন্তু তিনি ভারতে বসে কথা বলছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। কেউই এটা পছন্দ করছে না, বলেছেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস পিটিআইকে বলেন, এটা আমাদের বা ভারতের জন্য ভালো নয়। এটি নিয়ে অস্বস্তি রয়েছে। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর তথাকথিত হামলার সাম্প্রতিক ঘটনা এবং এ নিয়ে ভারতের উদ্বেগ প্রকাশের কথা উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, এটা একটা অজুহাত মাত্র। তিনি বলেন, সংখ্যালঘুদের অবস্থাকে এত বড় আকারে বিচিত্র করার চেষ্টার বিষয়টি একটি অজুহাত মাত্র। উল্লেখ্য, ছাত্র জনতার নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। এরপর প্রায় 4 সপ্তাহ ধরে ভারতে তার উপস্থিতি বাংলাদেশে অনেক জল্পনা উস্কে দিয়েছে।